পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা না করে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য ডিগ্রি কলেজগুলিকে নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল ভারতের ছাত্র ফেডারেশন। ইউজিসির গাইডলাইন অনুসারে যেখানে সেমিস্টারের পরীক্ষা নেওয়ার আগে ন্যূনতম 3 মাস বা 90 দিন ক্লাস করানো বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে মাত্র 20 দিন ক্লাস করেই কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তুলল ছাত্র ফেডারেশন। ইউজিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়ার মূলত ছাত্রছাত্রীরা আছেন, তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিমজ্জিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, সাধারণ ডিগ্রি কলেজগুলিতে একাডেমিক ক্যালেন্ডারের দাবিও করেছে ছাত্র ফেডারেশন। শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিচালনগত ত্রুটির কারণে পঞ্চম সেমিস্টারের ফলাফল ঘোষণা হয় দেরিতে। প্রতিষ্ঠানগত ব্যর্থতার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে এবার মাত্র 20 দিন ক্লাস করে ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি জারি করে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিয়ে একদিকে যেমন প্রতিবাদ করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো, অপরদিকে অসন্তোষ হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মধ্যেও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।